ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উই পোকাজ আর শুভ নববর্ষের ভালোবাসা ও শুভেচ্ছা। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। চোখ টোক আমার ফুলে গেছে ঘুমিয়ে। 5-6 দিন ধরে প্রচন্ড শরীর খারাপ সবারই এখন, যেটা হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য গা মানে গোলা তো খেতে একদমই পাচ্ছি না। যাই হোক, আজকে একটু সুস্থ লাগছে। আর বাড়িতে আজকে একটা ছোট্টখাটো অনুষ্ঠান মতনও আছে। অনুষ্ঠান বলতে একদম ছোটখাটো। মা ওরা ঘুরতে গিয়েছিল, ঘোরা থেকে আসার পরে বলেছিল ভালোভাবে চলে এলে বাচ্চাদেরকে খাওয়াবে, মানে যেটা ওই বালক ভোজন বলে। তো সেটা আজকে বাড়িতে আছে, যার জন্য সারাদিনে খুবই বেশি তাড়াহুড়ো। আর বেশ আমার বাড়িতে প্রথম হচ্ছে এটা, যার জন্য আমিও একটু এক্সাইটেড। আর বিকেলবেলায় বেরোনোর আছে, মানে সেলে তো আর আমাদের কিছু কেনা হবে না, কিন্তু পয়লা বৈশাখের উপলক্ষে তো শপিং হবেই, যার কারণে এই কদিন টাইম পাইনি, যে কারণে আজকে বেরোবো বিকেলে। তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না, অনেক মজার মজার জিনিস আছে। তো চলুন পুরোটা দেখাই আপনাদের। কাল সকালবেলা শুরু হয়েছিল আমার খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে এসেছিলাম কাজ করতে। এতগুলো আম দিদা এনেছে লাটবাগান থেকে, বলেছিল কিছু করে খেয়ে নিতে। আমি ভাবলাম বাড়িতে যখন ছোট অনুষ্ঠান হচ্ছে তাই জন্য একটু চাটনি করে নেওয়া যাক। তো আমটামগুলো কেটে আমরা চলে গেছিলাম একটুখানি বাজারে, কিন্তু যে কারণে গিয়েছিলাম সেই কাজটাই হয়নি, খালি হাতে ফিরে এসেছিলাম। এসে এই যে বাড়িতে দেখছি মা লুচি অলরেডি বানিয়ে রেখেছে, আর আগের দিনের রাতের কাবলি ছোলা ছিল, তো এটা দিয়ে কালকের সকাল সকাল আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে তো প্রচুর কাজ বাকি ছিল, যার জন্য ওগুলো আমাকে হাতে হাতে করতে হবে বলে এই যে চলে এসেছিলাম সব কাজ গুছিয়ে দিতে। তো দিদা এই যে এত সবজি, এক ঝুড়ি সবজি এনে দিয়ে আমাকে বললো যে তুই সবজিটা যেটা হবে সেটার জন্য সব কিছু কেটে নে। আমি প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে সমস্ত সবজি, ডাঁটা, আলু সব কিছু কেটে বেগুন টেগুন কেটে দিয়েছি। কিছু কাজ আমার ঘরেও ছিল, আর ওদিকে মা বসিয়ে দিয়েছিল এই যে ডাল সেদ্ধ করতে। খিচুড়ির জন্য ডালটা না প্রেশার কুকারে দিলে খুবই বাজে লাগে খেতে, যে কারণের জন্য এই অর্ধেকটা মতন গ্যাসেই সেদ্ধ করে নিয়েছে, অর্ধেক সেদ্ধ, আর বাকিটা চালের সাথে তো ফুটবেই। তো দারুণ লাগে সেভাবে খেতে। আর সকালবেলা উঠে আমি আমটাকে কেটে তো দিয়েছিলাম, কিন্তু সেটা চাটনি পর্যন্ত আর এগোচ্ছিল না। আর মা ওদিকে পায়েসও করে নিয়েছে। তো বাইরে তো উনুনে রান্না হবে, খিচুড়ি হবে, তরকারি হবে, যে কারণের জন্যই এই যে মা তরকারি বসিয়েও দিয়েছিল। আর এত তাড়াহুড়ো ছিল, আসলে কালকে আমাদের দিনটা ঠিক করা হয়েছিল, কিন্তু সবার কালকে একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আর প্রথমে ভাবা হয়েছিল কালকে হয়তো করা হবে না, কিন্তু শেষ মুহূর্তে আমরা ভাবলাম সেই যখন বাচ্চাদের খাওয়ানো হবে, বাচ্চারা তো সোমবার থেকে ব্যস্ত হয়ে যাবে স্কুলের জন্য, তাই সবাই মিলে হাতে হাতে কাজ করে কালকের দিনটাতেই ঠিক করে কালকেই অনুষ্ঠানটা করা হয়েছিল। তো এদিকে কথা বলতে বলতে আমাদের সব কিছুই রেডি হয়ে গেছিলো। আর মা ওদিকে গরম গরম খিচুড়ি থালায় নিয়ে গোপালকে ভোগ দেবে বলে নিয়ে সাজিয়ে গোপালকে ভোগ দেওয়া হয়েছিল। তো আপনারা দেখে নিন আমাদের গোপালটা কত সুন্দর করে কালকে সাজিয়ে গুছিয়ে মা নিজের হাতে মালা গেঁথে খাবারের থালা, লাড্ডু, পায়েস সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে মন্দিরে ভোগ দিয়েছিল। তারপরে চলে এসেছিল পাড়ার বাচ্চা কাচ্চারা। বলাও তো হয়েছিল সব বাচ্চাদেরই, কিন্তু কিছু কিছু বাচ্চারা আসেনি, তবে বেশিরভাগ সবাই এসেছিল। আর ওদিকে আমার বান্ধবীও চলে এসছে একটু হেল্প করার জন্য। আমাদের বাড়িতে কিছু হওয়া মানে ও থাকবেই। তো তারপরে এত ঘরে চিল্লামিল্লি হচ্ছিল, খুব ভালোও লাগছিল। আমাদের বাড়িতে এইরকম প্রথমই হলো, আর ও কালকে বাড়িতে ছিল, যার জন্য আরোই বেশ ভালো লাগছিল। তো প্রথমে ওদেরকেই খাওয়ানো হয়েছে, কারণ ওরাই ছিল স্পেশাল গেস্ট, আর ওদের জন্যই তো এটা করা। তো মাঝে মধ্যে এইরকম ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে হলে আমার তো খুবই ভালো লাগে। তো ওদের খাওয়ার পরে তারপরে পাড়াতে সবাইকে মা প্রসাদ দিয়ে এসেছিলো। একদম শেষে খেতে বসেছিলাম আমরা খাচ্ছিলাম খিচুড়ি, তরকারি, সবজি, পায়েস, কিন্তু ও খাচ্ছিল, ওর জন্য করতে হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, এগুলো, কারণ ও একদমই খিচুড়ি খায় না। খেয়ে দিয়ে প্রায় 2-3 ঘন্টা রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে আর একটু ঘুরতে। অনেক দিন বাদে আমরা বেরোচ্ছি, কারণ একদমই টাইম হয় না। পয়লা বৈশাখ উপলক্ষে কিছুই না, সারা বছরই কেনাকাটা আমাদের হয়ই, তাও ভাবছিলাম যে যাই, একটু টুকটাক কেনার তো ছিলই। তো বেরিয়ে পড়ে চলে গেছিলাম বাইকে করে, কারণ মাঝখানে আর ক্লিপ নেওয়া ওই জন্য হয়নি, আর আমি একটু ঢং করছিলাম। যাই হোক, তো স্টেশনে গিয়ে এই যে আমি, মা আরও দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেন ধরে চলে গেছিলাম ব্যারাকপুর। কালকে এত পরিমাণে আমাদেরকে ঘুরতে হয়েছে, প্রথমে ভেবেছিলাম ব্যারাকপুর থেকেই সব কিছু কিনে নেব, কিন্তু কি হলো কি জানি, একদম লাস্ট মোমেন্টে গেলাম বলে না কি তেমন কিছুই পছন্দ হলো না। তারপরে ব্যারাকপুর থেকে এই যে অটো ধরে চিড়িয়ামোড় থেকে চলে গেছিলাম আমরা টিটাগড়ে গেলে ঠিক কিছু না কিছু পছন্দ হয়েই যাবে। আর আমি তো এখান দিয়ে গেলে আপনারা জানেন যে এই কোয়ার্টারের সামনে দিয়ে গেলে একটু এইটা আপনাদের সাথে শেয়ার করি। তো টিটাগড়ে আমরা পৌঁছে গেছি। আর টিটাগড় এমন একটা জায়গা, কি সুন্দর ঈদে সাজিয়েছে মসজিদগুলো, একবার দেখুন শুধু। সত্যিই টিটাগড়
শ্রীনগর এমন একটা জায়গা যেখানে দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো উৎসব বুঝতে পারবেন না যে ওটা মোহামেডান এরিয়া। এত ভালো লাগে, ওখানে গেলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো তারপরে বাজারে একটু একটু তো ভিড় ছিল, আর আমি গিয়ে দেখছিলাম ঠিকই এত জামা কাপড়ের মধ্যে আমার তেমন খুব একটা পছন্দ হয়নি। বেসিক্যালি ওর জন্যই যাওয়া হয়েছিল। আমি একটা কুর্তি নিয়েছিলাম, আর পুরো বাজার ঘুরে ও দুটো হাফ প্যান্ট নিয়েছিল। মাকে বলছিলাম এখান থেকে দেখো নাইটি কিছু পছন্দ হয় কি, তবে আমার মাকে এত জোর করার পরেও আমার মা কিছু কেনেনি। দেখা যাক, পরে আমি কখনো কিনে দেবো বললো, দরকার নেই এখন, তাই জন্য আর কেনেনি। আর আমি এগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দোকানটায় এত সুন্দর সুন্দর মানে জামা কাপড় পাওয়া যায়, তবে আমাদের বাঙালিদের মধ্যে ওরকম কোনো অকেশনই হয় না যেগুলোতে এত হেভি জামা কাপড় পরবো। তবে দেখে প্রচণ্ড ইচ্ছে করে একটা দুটো কিনি। আর এই একটা শাড়ির দোকান, একদম ছোট্টবেলা থেকে দেখছি এই দোকান দুটো ওই রকমই জাঁকজমক। তো কেনাকাটা করে টোরে এত খিদে পেয়েছিল, একটু ধোসা খেয়ে নিচ্ছিলাম। আর ওখানে তো সাউথ ইন্ডিয়ান বেশি, তাই জন্য ধোসাটাও দারুণ বানায় ওরা। তো বাটার মশলা ধোসা খেয়ে বাড়িতে চলে এসেছি। প্রচুর কেনাকাটা তো করেছি, কিন্তু আপনাদের সাথে এই মজার একটা জিনিস দেখাই। এই দুটো জুতো আমরা কিনেছি, জামা কাপড় কিনে না কিনি, জুতো দুটো কিন্তু আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু নেচে নেচে শেয়ার করি। তো কালকের দিনটা খুব হেভিপূর্ণ, মানে হেভি গেছে কাজকর্ম ঘোরাফেরা দিয়ে, তবে ভীষণ ভালো কেটেছিল। আমি শুধু আজকে একটা কুর্তি কিনে বাড়ি ফিরেছি, যার জন্য আমার মনটা খুব খুশিও না, খারাপ আবার ভালো, মানে কি এরকম যেন একটা হয়ে আছে। একটা জুতোও কিনেছি, ওর দুটো বাড়ি করার জিনিস, মানে প্যান্ট কিনেছে, হাফ প্যান্ট, একটা জুতো কিনেছে, অনেক কিছুই কিনেছে। তার জন্য কেমন লাগছে বলো? আর আমি না পছন্দ জিনিস হচ্ছে, আমি বলছি পরে কিনবো, পরে আর আমার আর কেনা হয়নি, সেই জায়গা থেকেই চলে এসেছে, যার জন্য আর কেনাই হয়নি। আর এখন বসেছি খেতে। এই করে আজকের দিনটা খুব খাটনি হয়ে গেছে। আজকে অন্তত এই পর্যন্তই। সবাইকে গুড নাইট। সবাইকে বলছি শুভ নববর্ষ। আমার ছোট যারা আছো তারা ভালোবাসা নিও, আমার বড় যারা আছেন তারা প্রণাম নেবেন। আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই সবাই সাপোর্ট করবেন। আজকে একটু একটু করে প্রায় আমরা অনেকটা বড় একটা ফ্যামিলি হয়ে গেছে, আরও বড় হোক। তোমরা যারা নতুন দেখছো বা আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলো, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ভিডিওটা ছিল বেসিক্যালি কালকে আমার বাড়িতে এইগুলো হয়েছিল। তো আপনাদের এই ভিডিওটাও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দেবেন। টাটা।